তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের কন্টিনিউটির কনসেপ্টের একটা ভিডিও দিয়েছিলাম, এখনও তোমাদের এটাই লাস্ট কনসেপ্টের ভিডিও। আজ তোমাদের কন্টিনিউটি আজকে হলে টোটাল কন্টিনিউটি কনসেপ্টের ভিডিও টোটাল শেষ পেয়ে যাবে। দেখো আমি কি বলেছিলাম কন্টিনিউটি সম্বন্ধে, আমি কি বলেছিলাম যে কন্টিনিউটি কত রকমভাবে চেক করা যায়, একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা তিন রকমভাবে চেক করা যায়। এক নম্বর কি, গ্রাফ ড্র করে আমরা ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা চেক করতে পারি। যে গ্রাফ ড্র করে দেখবো যে পয়েন্টে বলছি সেই পয়েন্টে ফাংশনটা কার্ভ যদি ব্রেক করে যায়, মানে গ্যাপ থাকে, তাহলে বলবো সেটা ডিসকন্টিনিউয়াস, যদি সেখানে ব্রেক না করে তাহলে বলবো কন্টিনিউয়াস। আর সেকেন্ড পয়েন্ট কি বলছিলাম, ইউজিং লিমিট। আর তিন নম্বর পয়েন্ট কি বলছিলাম, অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। এই তিনটে প্রসেস দ্বারা আমরা কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা আমরা চেক করতে পারি। তো দেখো আমরা গ্রাফ ড্র করে অলরেডি আমরা দেখিয়ে দিচ্ছি কোন কোন ফাংশনে আমরা গ্রাফ ড্র করে কন্টিনিউয়াস দেখেছি। আইলেটের মধ্যে যেসব ফাংশনগুলো আছে সেই সব ফাংশনগুলোর প্রত্যেকটা আমরা গ্রাফ ড্র করে কন্টিনিউটি সম্বন্ধে চেক করেছি, যে সেই সব ফাংশনে কার্ভ ড্র করেছি, যে কোথায় ব্রেক করছে কোথাও ব্রেক করেনি, সেইগুলো দেখেই আমরা আইলেট ফাংশনের যে যতগুলো আছে সবগুলোই আমরা গ্রাফ ড্র করে কন্টিনিউটি চেক করেছি। আচ্ছা, অ্যালজেব্রা কন্টিনিউটিটা আমরা বলে দিয়েছিলাম যে অ্যালজেব্রার কন্টিনিউটি দিয়ে কী করে দেখাবো, যে দুটো ফাংশন কন্টিনিউয়াস হলে তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সেগুলো কী হবে, কন্টিনিউয়াস হবে। এটাও আমরা দেখিয়ে দিয়েছি। এখন একটা বাকি আছে যেটা হচ্ছে ইউজিং লিমিট। আচ্ছা, ইউজিং লিমিটটা কখন যাব, যখন দেখতেছি গ্রাফ ড্র করে ফাংশনটা কন্টিনিউয়াস চেক করতে পারছি না, গ্রাফ ড্র করতে পারছি না, তখন আমরা এই স্টেপটাতে যাব, ইউজিং লিমিটকে ইউজ করে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা আমরা যখন গ্রাফ ড্র করতে পারবো না তখন আমরা এই প্রসেসে যাব। তো নর্মালি আমি কি বলছিলাম, এই প্রসেস দ্বারাই 95% অঙ্ক এই প্রসেস দ্বারাই করতে হবে। তো বেশিরভাগ অঙ্কই এই প্রসেস দ্বারাই, যে লিমিটকে ইউজ করে কীভাবে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা আমরা চেক করব। ওকে, তো চলো যে এটার দ্বারা আমরা কীভাবে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস যে লিমিটকে ইউজ করে কীভাবে আমরা দেখাবো সেটাই এখন দেখো। তো হেডিং দাও যে চেক কন্টিনিউটি ইউজিং লিমিট, যে লিমিটকে ইউজ করে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা আমরা কিভাবে ইউজ করব। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে লিমিটকে কিভাবে আমরা দেখিয়ে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস চেক করব। যে কোনো একটা ফাংশন কোনো একটা বিন্দুতে যদি বলা হয় যে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, তবে ওই পয়েন্টে আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু যদি সমান চলে আসে তাহলে বলবো যে ওই পয়েন্টে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। কি বললাম, যে ধরে নাও একটা ফাংশন লেট এ ফাংশন y equal to fx is continuous at x equal to a if কখন x equal to a বিন্দুতে y equal to fx ফাংশনটা কন্টিনিউয়াস কখন হবে, যদি x equal to a বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট a minus fx equal to x equal to a বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সঙ্গে যদি সমান হয় তাহলে বলবো ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। কি বললাম, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনের ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলে বলবো এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনটার ভ্যালু কী হবে, কন্টিনিউয়াস হবে। অথবা দেখো লিমিট অনেক রকমভাবে দেখা যাবে, এটাই দেখাবো। তো এটাকে আমরা আরেক রকমভাবে লিখতে পারি, যে লেফট হ্যান্ড লিমিটকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 f of a minus h equal to রাইট হ্যান্ড লিমিটকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 f of a plus h equal to fa, এটা h দিয়ে। তো আমরা এটা ডিটেলসে যাচ্ছি না যে h দিয়ে আমরা কীভাবে দেখাবো, এটুকুই মনে রাখবে যেগুলো আমি অঙ্কের ক্ষেত্রে দেখাবো, যে h দিয়ে কী করে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করতে পারি, এটা মেথড অফ h। আচ্ছা, আরও একরকমভাবে দেখানো যায় লিমিটকে,
এটাকে কি করা যায়, এখানে এইচ যদি 0 পুট করে দিই, দেখো লিমিটের মান বের করতে হলে যে এইচ টেন্ডস টু 0 এখানে যেটা থাকবে সেটা এখানে পুট করে দেবো। তাহলে এখানে যদি পুট করে দিই তাহলে কত হবে, এফ অফ এ মাইনাস 0, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, ইকুয়াল টু এফ অফ এ প্লাস 0 ইকুয়াল টু ফাংশনের ভ্যালু। তো এটাই লেফট হ্যান্ড লিমিট এভাবেও দেখানো যায়, এভাবেও দেখানো যায়, এভাবেও দেখানো যায়। অর্থাৎ এটার মানে কি, এফ অফ এ মাইনাস 0 হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এফ অফ এ প্লাস 0 মানে কি, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনের ভ্যালু। তো যে পয়েন্টটা কন্টিনিউটি দেখাতে বলবে সেই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু যদি সমান হয়ে যায়, ওই পয়েন্টে ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে এটাই হচ্ছে, দেখো একটা কথা মনে রাখবে, যখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে যাবে তখন কি বলবো, ওই পয়েন্টে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে এবং ওই পয়েন্টের লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়ে যায় তাহলে কি লিখতে পারি, ডাইরেক্ট লিখে দিতে পারি এক্স টেন্ডস টু এ, এফ এক্সের মানটা কত, এটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। এক্স টেন্ডস টু এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনটার লিমিটিং ভ্যালু হচ্ছে এটাই। তো এটাই কী হবে, ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে। যদি সমান হয়ে যায় তাহলে কি বলবো, ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। ওকে, তো একটা কথা বলে রাখি, তো এত কিছু যে শিখলাম এখানে কি কনসেপ্ট লাগছে, দেখো আমাদের কিন্তু লিমিট সম্বন্ধে অবশ্যই কনসেপ্ট থাকতে হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। তার জন্য লিমিট সম্বন্ধে কীভাবে কোনো একটা ফাংশন দিয়ে দিলে কোনো একটা বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট বের করবো, কোনো একটা বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট কী করে বের করবো, তার সেইটা সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া থাকা দরকার। তো সুতরাং লিমিট সম্বন্ধে একটু ধারণা থাকতেই হবে। তো তোমরা ক্লাস 11-এ লিমিট সম্বন্ধে কী পড়ে এসছো না পড়ে এসছো আমি ঠিক জানি না। তো এখানে একটু হালকা একটু বলে দিচ্ছি যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে তার লিমিটিং ভ্যালু কী করে বের করতে হয়, তো তার লেফট হ্যান্ড লিমিট কী করে বের করতে হয়, রাইট হ্যান্ড লিমিট কী করে বের করতে হয়, সেগুলো আমি একটু হালকা বলে দিচ্ছি, আমি ডিটেলসে যাচ্ছি না লিমিট সম্বন্ধে। এবার দেখো আমি লিমিট সম্বন্ধে বলছি, তো হেডিং দাও হোয়াট ইজ লিমিট, হোয়াট ইজ লিমিট। লিমিট জিনিসটা কী, দেখো সাপোজ তোমাদের একটা ফাংশন দিল এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 দিল, এই ফাংশনটা দিল। তো তোমাদের বললো যে এফ অফ 1-এর ভ্যালু কত হবে, এখানে এফ অফ 1-এর ভ্যালু হবে কত হবে, 1 স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস 3, 1 মাইনাস 9 ডিভাইডেড বাই 1 মাইনাস 3, তাহলে কত হবে -8 বাই -2 সমান কত হবে 4। আচ্ছা এফ অফ 2-তে বের করতে বললো, এফ অফ 2-তে কত হবে 2 স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই 2 মাইনাস 3, তাহলে কত হবে 4 মাইনাস 9 ডিভাইড বাই -1, তাহলে এখানে কত হবে -5, তাহলে এখানে কত হবে 5 আসবে। সাপোজ এফ অফ 4-এ বের করতে বললো, তাহলে কত হবে 4 স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই 4 মাইনাস 3, 4 4 16 মাইনাস 9, 9 7 7 বাই 1, তাহলে কত হবে 7 হবে। একই রকম 5-এ বের করতে বললো, তাহলে কত হবে এফ অফ 5 সমান 5 স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই 5 মাইনাস 3, তাহলে কত হবে এখানে 8 আসবে। তো এবার দেখো সাপোজ তোমাদের বললো এফ অফ 3-তে বের করতে, তাহলে কত হবে 3 স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই 3 মাইনাস 3, 3 স্কোয়ার মাইনাস 9 কত হয় 9 মাইনাস 9 ডিভাইড বাই 3 মাইনাস 3 সমান কত 0/0। দেখো যখন 3 পয়েন্টে বের করতে যাচ্ছি তখন কী হয়ে যাচ্ছে 0/0 ফর্ম চলে আসছে, মানে কি ফর্ম, ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসছে, ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসছে 0/0। তো এবার আমরা কি করব, 3 পয়েন্টে আমাদের ফাংশনটার ভ্যালু ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসছে। তো আমাকে বললো যে 3 পয়েন্টের আমাকে বের করে দেখাতে হবে যে 3 পয়েন্টে ওই ফাংশনটার ভ্যালু কত। আমাকে বললো স্যার যে 3 পয়েন্টে তুমি আমাকে বের করে দেখাতেই হবে। তো তোমরা কীভাবে বের করবে 3 পয়েন্টে, দেখো এবার তোমরা একটু মাথায় খেললে যে সাপোজ যে 3 পয়েন্টে তো 0/0 ফর্ম আসছে, 3 ছাড়া অন্য একটা পয়েন্ট দিয়ে দেখতে পারি যে 3-এর নিয়ারেস্ট পয়েন্টে দেখবো তো যে 3-এর যে 2.99-এ ফাংশনটার ভ্যালু কত দিচ্ছে। তো 2.99-এ ফাংশনটার ভ্যালু যে দিবে 3 পয়েন্টে প্রায় ওইরকম ভ্যালুই দিবে। কি বললাম, 3-এর নিয়ারেস্ট পয়েন্টে দেখবো যে 3-এর নিয়ারেস্ট পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত আসতেছে। যেহেতু 3 পয়েন্টে 0/0 ফর্ম আসতেছে, 3-এর নিয়ারেস্ট পয়েন্ট দেখবো যে 3-এর নিয়ারেস্ট পয়েন্টে ফাংশনটার ভ্যালু কী কত দিচ্ছে। 3-এর নিয়ারেস্ট পয়েন্টে ফাংশনটার ভ্যালু যে দিবে 3 পয়েন্টে ওই রকমই দিবে, ওর কাছাকাছি দিবে, প্রপার ভ্যালু পাবো নি কিন্তু ওরকম কাছাকাছি দিবে। এবার দেখো 3-এর নিয়ারেস্ট পয়েন্টে আমরা দেখবো যে ফাংশনটার ভ্যালু কত দিচ্ছে। এবার লিখবে যে 3-এর নিয়ারেস্ট পয়েন্ট, 3-এর নিয়ার পয়েন্ট, দেখো
তিনের নিয়ার পয়েন্ট আমরা ফাংশনটার ভ্যালুতে পুট করছি। আচ্ছা, তিনের নিয়ারেস্ট পয়েন্টে কী কী হতে পারে বলতো? তিনের নিয়ারেস্ট পয়েন্ট, সাপোজ যদি এটা সংখ্যা রেখা ধরি, এটা 3, এটা 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। আচ্ছা, তিনের নিয়ারেস্ট পয়েন্ট কে হবে? তিনের নিয়ারেস্ট পয়েন্ট 2.9 হবে, 2.99 হবে, এইগুলো হবে। আর তিনের নিয়ারেস্ট পয়েন্ট ডান দিকেও কিন্তু হবে, 3.01, 3.001, এরকম টাইপের আসবে। তো তিনের নিয়ারেস্ট পয়েন্ট আমরা দুটো ভ্যালু নিচ্ছি এখানে, এক্সের ভ্যালু তিনের নিয়ারেস্ট পয়েন্টে নিচ্ছি। ধরো তিনের নিয়ারেস্ট পয়েন্ট 2.8, 2.9, 2.99, 2.999 এধারে নিচ্ছি। একই রকম তিনের নিয়ারেস্ট পয়েন্ট ডান দিকে নিচ্ছি। তিনের নিয়ারেস্ট পয়েন্ট ডান দিকে কী কী নিতে পারি? ধরো 3.1, 3.01, 3.001, 3.0001 এইগুলো নিচ্ছি। তো দেখো, যখন 2.8 এইখানটা পুট করতেছি, তখন ক্যালকুলেশন করে দেখবে 2.8 পুট করলে এখানে ওয়াইয়ের ভ্যালুটা কত আসবে? 5.8 আসবে। 2.9 পুট করলে দেখবে 5.9 আসবে। 2.99 যদি এখানে পুট করি এই ফাংশনটাতে, তখন ওয়াইয়ের ভ্যালু কত আসবে বলতো? 5.99 আসবে। 2.99 না আসলে ওয়াইয়ের ভ্যালু 5.9999 এরকমভাবে আসবে। এরকম ডট 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 করে আরও যত আসবো তত 5 পয়েন্ট, এরপরে যদি 2.999 পুট করি এখানে কত আসবে? 5.9999 আসবে। এবার তিনের নিয়ারেস্ট পয়েন্ট ডান দিকের ভ্যালুটা নিচ্ছি। ডান দিকের ভ্যালু কত? 3.01, এটাও কিন্তু নিয়ারেস্ট পয়েন্ট। তো এই নিয়ারেস্ট পয়েন্টটা আমরা ফাংশনে পুট করে দেখতেছি। তাহলে এটা ফাংশনে পুট করলে দেখবে হবে 3.1 হোল স্কোয়ার -9 ডিভাইড বাই 3.1 -3। এটা ক্যালকুলেশন করলে আসবে 6.1 আসবে। ক্যালকুলেশন করে দেখবে তোমরা, ফাংশনে পুট করে ক্যালকুলেশন করে দেখবে এটাই আসবে। 3.01 পুট করলে 6.01 আসবে। 3.001 হলে 6.001, 3.0001 আসলে 6.0001। তো এবার দেখো, তিনের নিয়ারেস্ট পয়েন্টগুলো পুট করে দেখতেছি। একটু লক্ষ্য করে এই ছকটাতে কী করলাম? তিনের বাঁ দিকের নিয়ারেস্ট পয়েন্ট পুট করলাম। আর এই ছকটাতে কী করছি? তিনের ডান দিকের একটা নিয়ারেস্ট পয়েন্ট পুট করে দেখলাম। ওকে, তিনের বাঁ দিকের পয়েন্টটাকে আমরা কিভাবে লিখব? x টেন্ডস টু 3 মাইনাস, এটার মানে হচ্ছে x টেন্ডস টু, এই চিহ্নটা হচ্ছে টেন্ডস টু, x টেন্ডস টু 3 মাইনাস। 3 মাইনাস মানে কি? তিনের বাঁ দিকের ভ্যালু বোঝাচ্ছে। এই যে বাঁ দিকের ভ্যালুগুলো নিচ্ছি, তিনের থেকে ছোটো ভ্যালুগুলোকে আমরা কী দিয়ে লিখতেছি? 3 মাইনাস। 3 মাইনাস মানে তিনের বাঁ দিকের ভ্যালুগুলো নিচ্ছি। তখন এফএক্সের মানটা কত হচ্ছে? এফএক্স মানে ওয়াইয়ের মানটা দেখো কোথায় যাচ্ছে? তিনের যত কাছাকাছি বিন্দুগুলো নিচ্ছি, ওয়াইয়ের মানটা দেখো কোথায় যাচ্ছে? 5.8 যাচ্ছে, 5.99 যাচ্ছে, 5.999 যাচ্ছে, 5.999 যাচ্ছে, মানে 6-এর দিকে এগিয়ে যাচ্ছে। তখন এফএক্সের ভ্যালুটা কত হচ্ছে? 6-এর দিকে এগিয়ে যাচ্ছে। যখন তিনের বাঁ দিকের পয়েন্টটা নিচ্ছি, তখন ওয়াইয়ের মানটা দেখো ক্রমশ 6-এর কাছাকাছি যাচ্ছে, 5.999, মানে একদম 6-এর কাছাকাছি যাচ্ছে। একই রকম দেখো, তিনের যখন ডান দিকের ভ্যালুটা নিচ্ছি, এক্সের ভ্যালুটা কত? তিনের ডান দিকের ভ্যালু যেটা হচ্ছে 3+ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। x টেন্ডস টু 3+ মানে কি? তিনের ডান দিকের ভ্যালুগুলো নিচ্ছি। তখন এফএক্সের ভ্যালুগুলো কোথায় যাচ্ছে দেখো? তখন এফএক্সের ভ্যালুটা দেখো 6.01, 6.1, 6.01, 6.001, 6.001, এটাও দেখো তখন এফএক্সের মানটা ক্রমশ 6-এর দিকে যাচ্ছে। 6-এর ডান দিক থেকে 6-এর দিকে এগিয়ে আসছে। তখন এফএক্সের ভ্যালুটা কত হচ্ছে? 6-এর দিকে এগিয়ে যাচ্ছে। এটাতে কি দেখালাম? তিনের বাঁ দিকের ভ্যালুটা পুট করে দেখলাম ফাংশনটার ভ্যালু 6-এর কাছাকাছি এগিয়ে যাচ্ছে বাম দিক থেকে। এটা কি দেখলাম? তিনের ডান দিকের ভ্যালুটা পুট করে দেখলাম ফাংশনটার ভ্যালু ডান দিক থেকে 6-এর দিকে এগিয়ে আসছে। মানে কি ডান দিক থেকে 6-এর দিকে মানে কি এই দিক থেকে এগিয়ে আসছে। আর এটা পুট করলে এই দিক থেকে 6-এর দিকে কাছাকাছি, এটা যদি 6 পয়েন্ট ধরি, এই দিক থেকে 6-এর দিকে যাচ্ছে। তিনের ডান দিক থেকে ভ্যালু পুট করলে এই দিক থেকে 6-এর দিকে এগিয়ে আসছে। তো এটাকেই দেখো, এটাকেই গাণিতিক ভাষায় লেখা হয়। এই যে যেটা বললাম ভাষাতে, যে তিনের বাঁ দিকের ভ্যালু পুট করলে ফাংশনটার ভ্যালু 6-এর দিকে এগিয়ে যাচ্ছে, এটাকেই আমরা এইভাবে লিখি। এই যে ভাষা মুখে বললাম, এটাকেই লিমিট দিয়ে লিখি। লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx, এর ভ্যালুটা কোথাও হবে? কত হবে? 6 হবে। এই যে এইটুকুটা যেটা লিখলাম, যেটা ভাষায় বললাম যে এক্সের মানটা তিনের বাঁ দিকের ভ্যালু পুট করলে ফাংশনটার ভ্যালু 6 হয়, ওটাই এরকমভাবে লেখা হচ্ছে। এটার মানে হচ্ছে এক্সের মানটা তিনের বাঁ দিকের ভ্যালুগুলোতে ফাংশনটার ভ্যালু 6 হবে।
ঠিক এধারটাও দেখো একই রকম, এটাও কিছু নয়, দেখো লিমিট কিছুই নয়, লিমিটটা হচ্ছে এটাই, যেটা আমরা ভাষায় বলছি সেটা আমরা ভাষায় আমরা কীভাবে লিখব, এই গাণিতিক রূপে এইভাবে লেখা হয় যে এটার মানে হচ্ছে এক্সের মানটা 3-এর বাঁ দিকের ভ্যালুটা ফাংশনে পুট করলে ফাংশনটার ভ্যালু 6-এর দিকে এগোবে। আর এটার মানে হচ্ছে যে এক্সের ভ্যালুটা 3-এর ডান দিক থেকে পুট করে দেখতেছি যে লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস, তখন ফাংশনটার ভ্যালু কত হবে, 6 হবে। এটার মানে হচ্ছে এক্সের মানটা 3-এর ডান দিকের ভ্যালু পুট করলে ফাংশনটার ভ্যালু 6-এর দিকে এগিয়ে যাচ্ছে। তো এবার দেখো বাম দিকের 3-এর নিয়ারেস্ট পয়েন্টের বাঁ দিকের ভ্যালু পুট করলেও 6-এর দিকে এগিয়ে যাচ্ছে, 3-এর ডান দিকের ভ্যালুগুলো পুট করলেও তাতেও 6-এর দিকে এগিয়ে যাচ্ছে। তো সুতরাং লেফট হ্যান্ড বাঁ সাইড থেকে পুট করলেও 6-এর দিকে যাচ্ছে, ডান সাইড থেকে পুট করলেও 6-এর দিকে যাচ্ছে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এই পয়েন্টে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে, এবং এই পয়েন্টে লিমিটিং ভ্যালু কত, লিমিট এক্স টেন্ডস টু 3 fx ইকাল টু 6 হবে। ওকে, এটা আমরা কি করে লিখতে পারলাম, যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুজনেই একটা পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে, 3-এর বাঁ দিকের পয়েন্টটা ভ্যালু পুট করে দেখছি 6-এর দিকে গেছে, 3-এর ডান দিকের পয়েন্টটা ভ্যালু পুট করে দেখতেছি 6-এর দিকে যাচ্ছে। সুতরাং লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট একটা বিন্দুর দিকে যেহেতু এগিয়ে যাচ্ছে, সুতরাং ওই পয়েন্টের লিমিটিং ভ্যালুটা হবে 6। ওকে, এভাবেই কোনো একটা ফাংশন যে লিমিট আমরা এভাবেই দেখাবো। এবার দেখো কোনো একটা ফাংশন লিমিট, কোনো একটা ফাংশন দেওয়া থাকলে তার আমরা কিভাবে লিমিট ভ্যালু বের করব সেটা আমরা একটু দেখাচ্ছি, যেগুলো আমাদের অঙ্কে কাজে লাগবে। কন্টিনিউটি বের করার ক্ষেত্রে লিমিটিং ভ্যালু বের করার নিয়মটা তোমাদের জানতে হবে, যে লিমিটিং ভ্যালু কোনো একটা ফাংশন দেওয়া থাকলে তার লিমিট কীভাবে বের করব সেটা দু একটা আমি অঙ্ক দেখাচ্ছি। এবার চলে আসো, আমি দুটো উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে কোনো একটা পয়েন্টের লিমিটিং ভ্যালু কী করে বের করব সেটা আমি দুটো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো ফার্স্ট উদাহরণ দেখো, একটা ফাংশন দেওয়া আছে fx 4x + 5, যেটা হচ্ছে এক্সের মানটা <3 হলে তখন এটা হবে x > 3 জন্য ফাংশনটা এটা হবে। তাহলে x টেন্ডস টু 3-তে লিমিটিং ভ্যালু কত হবে। দেখো প্রথমে আমরা এর একটা গ্রাফ আঁকবো, মানে ছবি টাইপের সরলরেখা টাইপের আঁকবো। আচ্ছা, যে পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করতে দিচ্ছে, এটা এখানে কোন পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করতে বলছে, x টেন্ডস টু 3 পয়েন্টে। তাহলে এখানে x = 3 লিখে দেবো। তাহলে এটা কত, x = 3 পয়েন্ট, এটা হচ্ছে 3 পয়েন্ট। এবার দেখো যে পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করতে দিবে তার বাঁ দিকের ফাংশনটা কী হবে, মানে 3-এর থেকে ছোটো পয়েন্টের ফাংশনটা কী হবে, আর 3-এর থেকে বড়ো পয়েন্টের ফাংশনটা কত হবে। তো সেটা আমরা এখানে লিখবো। দেখো 3 পয়েন্টে বের করতে দিচ্ছে, তাহলে 3-এর বাঁ দিকের ফাংশনটা কী আছে, দেখো এক্সের মানটা যখন 3-এর থেকে ছোটো তখন কত হবে, 4x + 5। তাহলে x <3 এর জন্য তাহলে ফাংশনটা কত হবে, 4x + 5 হবে, fx = 4x + 5 হবে। এবার দেখো এক্সের মানটা যখন <3 তখন ফাংশনটা কত আছে, 7x - 4। তো 3-এর থেকে যখন বড়ো হবে, দেখো এখানে কি আছে, x <3 মানে কি এক্সের মানটা 3-এর থেকে বড়ো, তো 3-এর থেকে বড়ো মানে ফাংশনটা কত হবে, 7x - 4। এটা যে 3-এর থেকে বড়ো মানে এই দিকের ফাংশনটা কত আছে, fx = 7x - 4। তো যে পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করতে দিচ্ছে ওই পয়েন্টে যদি আমাদের লিমিট বের করতে হয় তাহলে ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে আর ওই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। যদি দুটো সমান আসে, ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান আসে তাহলে ওই পয়েন্টে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে, মানে মান বের করা যাবে। তাহলে ফার্স্ট বের করব লেফট হ্যান্ড লিমিট। প্রথমে কি বের করব, লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে কত, লিমিট এক্স টেন্ডস টু কোন পয়েন্টে বের করতে বলছে, 3 পয়েন্টে। 3-এর বাঁ দিকের পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করব। 3-এর বাঁ দিকের পয়েন্টটা কীভাবে লিখি, 3 - fx সমান লিমিট এক্স টেন্ডস টু 3 - 3 মানে কি 3-এর থেকে ছোটো, তো 3-এর থেকে ছোটো ফাংশনটা এখানে পুট করব। তো 3 - মানে কি 3-এর থেকে ছোটো ফাংশনটা কত আছে, 3-এর থেকে ছোটোর জন্য ফাংশনটা 4x + 5 হবে, আর এখানে 3 - লেখার দরকার নাই। এবার চলে আসো, লিমিটিং ভ্যালু বের করতে হলে x টেন্ডস টু 3 আছে, তো এটা এখানে পুট করে দেবো, এক্সের জায়গায় এই মানটা পুট করে দেবো। তাহলে 4 × 3 + 5 4 3 12 + 5 = 17। এবার রাইট হ্যান্ড লিমিট বের করব। 3-এর ডান দিকে, 3-এর ডান দিকের ফাংশনটা কত আছে, লিমিট এক্স টেন্ডস টু 3-এর ডান দিক মানে কি 3 প্লাস, 3-এর ডান দিকের পয়েন্টটা কীভাবে লিখবো, 3+ দিয়ে লিখবো, 3 + fx সমান লিমিট এক্স টেন্ডস টু 3+ মানে কি 3-এর থেকে বড়, 3-এর থেকে বড়। এবার ফাংশনটা পুট করব। 3-এর থেকে বড় ফাংশনটা কত আছে,
7x মাইনাস 4 সমান 7 ইন্টু 3 মাইনাস 4 সমান কত হবে 21 মাইনাস 4 17। এবার লক্ষ্য করো, যে পয়েন্টটা লিমিটিং ভ্যালু বের করতে দিচ্ছে তার বাঁ দিকের পয়েন্টটার লিমিটিং ভ্যালু কত হলো 17, ডান দিকের পয়েন্টের লিমিটিং ভ্যালু 17 হলো। অতএব তাহলে এখান থেকে কী লিখতে পারি, লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্সটেন্স টু, লেফট হ্যান্ড লিমিটকে কী দিয়ে লিখবো, লিমিট এক্সটেন্স টু 3 মাইনাস fx ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু 3 প্লাস fx ইকুয়াল টু কত হচ্ছে 17 হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, তাহলে এখান থেকে বলতে পারি যে ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু কত হবে, লিমিট এক্সটেন্স টু 3 fx ইকুয়াল টু কত হবে 17 হবে। ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু কত আসবে 17 আসবে। এইটাই, কোনো পয়েন্টের লিমিটিং ভ্যালু বের করতে হলে এভাবেই বের করতে হয়, যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করার পর যদি সমান আসে তাহলে বলবো ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু এটা হবে। এবার দেখো এধারে আরেকটা উদাহরণ নিয়েছি, ঠিক একই রকম এটাও করব। দেখো যে পয়েন্টের লিমিটিং ভ্যালু, আচ্ছা একটা সংখ্যা রেখা আঁকবো। এখানে এই অঙ্কটা দেখো ফাংশনটার ভ্যালু কত 5x মাইনাস 9, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ফাংশনটা এটা। তাহলে লিমিট এক্সটেন্স টু 4 fx এর মান কত হবে, এটা হচ্ছে x ইকুয়াল টু 4। এবার চলে আসো 4 যে পয়েন্টের লিমিটিং ভ্যালু বের করতে তার বাঁ দিকের ফাংশনটা দেখো, তার বাঁ দিকের ফাংশনটা কত, এখানে বাঁ দিকের ফাংশনটা fx ইকুয়াল টু 5x মাইনাস 9। আচ্ছা 4 থেকে বড় মানে কি 4 প্লাস, 4 প্লাস মানে কি 4 থেকে বড়, 4 থেকে বড়তেও ফাংশনটা এটাই হবে, কারণ সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ফাংশনটা এটাই আছে 5x মাইনাস 9। এবার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করবো, যে লেফট হ্যান্ড লিমিট কীভাবে বেরোবে, যে লিমিট x টেন্স টু 3 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 3 মাইনাস মানে কি 3 থেকে ছোটো, 3 থেকে ছোটো ফাংশনটা কত আছে 5x মাইনাস 9 সমান 5 ইন্টু 3 মাইনাস 9, তাহলে 5 3 15, 15 বিযুক্ত 9 সমান কত হবে 6। রাইট হ্যান্ড লিমিট বের করব, লিমিট x টেন্স টু 3 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু, আচ্ছা 3 প্লাস মানে কি, আচ্ছা সরি এখানে 4 পয়েন্টে বের করতে বলছি, এখানে 4 আসবে, 4 মাইনাস, তাহলে এখানে 4 আসবে, তাহলে এখানে 4 লিখব, 5 4 20 বিযুক্ত 9 কত হবে 11 আসবে। একই রকম 4 প্লাসের জন্য ফাংশনটা কত আছে ওটাই আছে 5x মাইনাস 9 সমান x টেন্স টু 4, 5 ইন্টু 4 মাইনাস 9 সমান 11। দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কী হচ্ছে, দুটোই সমান, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, সুতরাং এখান থেকে বলতে পারি লিমিট x টেন্স টু 4 fx এর ভ্যালু কত হবে 11 হবে। এবার দেখো যখন এরকম থাকবে যে পয়েন্টে বের করতে বললে তার বাঁ দিকের ফাংশনটাও একই থাকবে, দেখো ডান দিকের ফাংশনটাও একই থাকবে, যখন এরকম থাকবে, যখন যে পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করতে বলবে তার বাঁ দিকের ফাংশনটাও একই থাকবে, ডান দিকের ফাংশনটাও একই থাকবে, তখন সেই সব ক্ষেত্রে আমাদের এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আলাদা করে বের করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট করে দিবে। কীভাবে করবে দেখো, তখন লিমিট x টেন্স টু 3 লিখে দিবে, fx করে দিবে সমান লিমিট x টেন্স টু 3, সমস্ত ক্ষেত্রেই ফাংশনটা 5x মাইনাস 9, 5x মাইনাস 9, তাহলে এখানে সরি x টেন্স টু 4 হবে, সব 3 হয়ে যাচ্ছে 4, 5 ইন্টু 4 মাইনাস 9 সমান 11। তখন এরকম করার দরকার নেই, আলাদা করে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট ফাংশনের ভ্যালুটা পুট করে দিবে। তো এভাবে লিমিটিং ভ্যালু বের করতে হয়, যে প্রত্যেক ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করা উচিত, বাট তখনই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করবে যে পয়েন্টে বলবে তার বাঁ দিকের ফাংশনটা একটা আছে আর ডান দিকের ফাংশন যদি আলাদা হয়, যদি সেম না হয় তখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে তোমরা লিমিটিং ভ্যালু বের করবে, আর যদি সেম থাকে তখন ডাইরেক্ট এই প্রসেসে করবে, যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর বের করার দরকার নেই। এবার দেখো, আচ্ছা তোমাদের লিমিট সম্বন্ধে একটু কনসেপ্ট দিয়ে দিলাম, যে লিমিট কীভাবে বের করতে হয় তোমাদের হালকা একটু বলে দিলাম। এবার দেখো যদি কোথাও এরকম থাকে যে লিমিট x টেন্স টু a প্লাস fx এর মানটা ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়, মানে কি লিমিট x টেন্স টু a প্লাস মানে কি, যে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনের ভ্যালুর সঙ্গে যদি সমান হয় তাহলে কি বলতে পারি, যে fx অপেক্ষকটি x ইকুয়াল টু
এ বিন্দুর ডান দিকে সন্তত হবে, ডান দিকে সন্তত হবে। যদি রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হয় কোনো একটা পয়েন্টে, তখন বলবো ফাংশনটা হচ্ছে ওই বিন্দু ডান দিকে সন্তত। ঠিক একই রকমভাবে আরেকটা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ফাংশনটার ভ্যালু সঙ্গে যদি লেফট হ্যান্ড লিমিট সমান হয়, মানে এটা কি লেফট হ্যান্ড লিমিট এক্স ইকুয়াল টু এ বিন্দু লেফট হ্যান্ড লিমিটটার সঙ্গে যদি ফাংশনের ভ্যালু সমান হয়, তাহলে কি বলতে পারি এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুর বাম দিকে সন্তত, বাম দিকে কন্টিনিউয়াস হবে। এটা দুটো পয়েন্ট মনে রাখবে, কোনো একটা বিন্দু ডান দিকে সন্তত দেখাতে হলে রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হবে ওই পয়েন্টে, এবং বাম দিকে সন্তত দেখাতে হলে লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালুটা সমান হতে হবে, তবেই ওই বিন্দুর বাম দিকে সন্তত হবে। নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে কোনো একটা ইন্টারভেল দেওয়া থাকলে, ইন্টারভেল মানে কি, ধরো কোনো একটা কার্ভ দেওয়া আছে, সেই কার্ভের ধরো ইন্টারভেল বলতে কি ওপেন ইন্টারভেল 2,5 মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা দেখাতে বলবে। ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে কি হবে, আর 2,5 মধ্যে ক্লোজড ইন্টারভেল থাকলে তখন ফাংশনটার কন্টিনিউয়াস কী করে চেক করব। তো এখানে দুটো হেডিং দিয়েছি দেখো, চেক কন্টিনিউটি ওভার ওপেন ইন্টারভেল। তো ওপেন ইন্টারভেল থাকলে ফাংশনটা কন্টিনিউয়াস কীভাবে চেক করব, চেক কন্টিনিউটি ওভার ক্লোজড ইন্টারভেল। যদি ফাংশনটা ক্লোজড ইন্টারভেল থাকে তখন ফাংশনটার আমরা কীভাবে কন্টিনিউটি চেক করব। তো দেখো ধরে নিচ্ছি একটা ফাংশন এফ এক্স ওয়াই ইকাল টু এফ এক্স, ধরো আমি ছবিটা আঁকছি ওয়াই ইকাল টু এফ এক্স, ধরো এটা রেখা, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ধরো ফাংশনটার ছবি আমরা এইভাবে আঁকলাম, ধরো এটা হচ্ছে এইভাবে আঁকলাম ফাংশনটার ছবি, এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ এক্সের ছবি, যেখানে এক্স ইকাল টু এ পয়েন্ট, এটা হচ্ছে এক্স ইকাল টু এ পয়েন্ট, ধরো এইটা হচ্ছে এক্স ইকাল টু বি পয়েন্ট, যেখানে এক্সের মানটা কোথা থেকে কোথায় বিলংস করছে, যেখানে এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল এ কমা বি। ওপেন ইন্টারভেল এ কমা বি মানে কি, এটা একে টাচ করেনি, এর আগে থেকে এবং বি এর এধার থেকে, এ আর বিকে বাদ দিয়ে জাস্ট এখানে একে ছাড়া এই সমস্ত বিন্দু আর বিকে ছাড়া এই বিন্দু, মানে এই ইন্টারভেলের মধ্যে যদি একটা ফাংশনের কার্ভ থাকে, তো ওই ফাংশনটার কার্ভ কীভাবে কন্টিনিউয়াস দেখাবো। তো এখানে দেখো যখন ওপেন ইন্টারভেলের মধ্যে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস দেখাতে বলবে, তো ওপেন ইন্টারভেলের মধ্যে যতগুলো বিন্দু আছে সমস্ত বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হবে। ধরো ওপেন ইন্টারভেল বলতে কত, ধরো 2,5, ধরো এখানে এক্সের মানটা কত, এক্সের মানটা হচ্ছে 2 আর এখানে এক্সের মানটা হচ্ছে 5। ওকে, 2 আর 5-এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হলে 2 আর 5-এর মধ্যে যতগুলো বিন্দু আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, এর মধ্যে যতগুলো বিন্দু আছে সমস্ত বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হবে, তবেই ওই ওপেন ইন্টারভেলের মধ্যে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। তাহলে এক্ষেত্রে 2 আর 5কে বাদ দিয়ে সমস্ত পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হবে। তো লিখবে যে ওয়াই ইকাল টু এফ এক্স, ওয়াই ইকাল টু এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ওপেন ইন্টারভেল এ কমা বি। ওপেন ইন্টারভেল এ কমা বি এর মধ্যে কন্টিনিউয়াস দেখাতে হলে ইন ওপেন ইন্টারভেল এ কমা বি ইফ ওপেন ইন্টারভেল এ কমা বি এর মধ্যে সমস্ত বিন্দুতে ফাংশনটি কন্টিনিউয়াস হতে হবে, সমস্ত বিন্দুতে ফাংশনটি কন্টিনিউয়াস হতে হবে। শুধু এক্ষেত্রে এই 2 আর 5 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস দেখানোর দরকার নেই, 2 আর 5 বাদে 2 আর 5-এর মধ্যে যত বিন্দু আছে সমস্ত বিন্দুতে ফাংশনটা আমাকে কন্টিনিউয়াস দেখাতে হবে। এবার চলে আসো, যদি ফাংশনটা ক্লোজড ইন্টারভেল বলে, যদি এক্সের মানটা 2 থেকে 5-এর মধ্যে সাপোজ ক্লোজড ইন্টারভেলের মধ্যে থাকে, ক্লোজড ইন্টারভেল মানে কি 2-এর মধ্যেও থাকবে 5-এর মধ্যেও থাকবে, 2-এতেও কন্টিনিউয়াস দেখাতে হবে 5-এতেও কন্টিনিউয়াস দেখাতে হবে। তখন কীভাবে দেখাবো দেখো, তো এখানে ছবিটা আঁকছি যে ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে ফাংশনটা কীভাবে আমরা কন্টিনিউয়াস দেখাবো, সরি ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে। তো দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সাপোজ ছবিটা আমরা এটা ওয়াই ইকাল টু এফ এক্স, এটা হচ্ছে ওয়াই ইকাল টু
এফ এক্স। তো দেখো এটা হচ্ছে এক্স ইকাল টু এ পয়েন্ট, এটা হচ্ছে এক্স ইকাল টু বি পয়েন্ট। এখানে এক্সের মানটা কোথা থেকে কোথার মধ্যে আছে, ক্লোজড ইন্টারভেল এ কমা বি এর মধ্যে আছে। এটা এক্স ইকাল টু এ পয়েন্টে ফাংশনটার ভ্যালু এটা, এখানে এক্স ইকাল টু বি পয়েন্টে ফাংশনটার ভ্যালু এটা। এটা একটু এদিকে আসবে এইটা। তো y equal to fx, y equal to fx is continuous in closed interval a comma b। আচ্ছা closed interval a comma b মানে কি, ধরো 2,5, এর মান 2, b এর মান 5, তাহলে closed interval a comma b সংখ্যা রেখা যদি আঁকি, এটা 2 এটা 5। তো এরকম ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস দেখাতে বলে, 2 আর 5-এর মধ্যে কন্টিনিউয়াস দেখাতে বলে ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে, তখন দেখো 2-এর ডান দিকে দেখাতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস, 2-এর বাঁ দিকে দেখাতে হবে, এবং 2-এর মধ্যে যত বিন্দু আছে সমস্ত বিন্দুতে দেখাতে হবে। ওকে, তো এক্ষেত্রে কন্টিনিউয়াস দেখানোর ক্ষেত্রে আমাকে কি দেখাতে হবে, ইফ এখানে দেখানোর জন্য কি কি দেখাতে হবে, যে 2-এর ডান দিকে, আচ্ছা 2 নয়, এখানে এ লিখছি, 2-এর বদলে এখানে এ লিখছি, এ এর ডান দিকে কন্টিনিউয়াস দেখাতে হবে, প্লাস ওপেন ইন্টারভেল এ কমা বি এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস দেখাতে হবে, প্লাস বি এর বাম দিকে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হবে, বি এর বাম দিকে ফাংশনটি কন্টিনিউয়াস দেখাতে হবে, এই তিনটে দেখাতে হবে যদি কোনো একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা দেখাতে বলে। তাহলে এখানে কি দেখাবো, এর ডান দিকে কন্টিনিউয়াস মানে কি, আমি একটা লিখেছিলাম যে কোনো একটা বিন্দু ডান দিকে কন্টিনিউয়াস কী করে দেখাবো, যদি ওই পয়েন্টের ডান দিকের লিমিটের সঙ্গে, যদি ফাংশনের ভ্যালুটা সমান হয়, তখনই কি হবে, এ এর ডান দিকের ক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে এটা কি দেখালাম, রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান দেখাতে হবে, আর কি দেখাতে হবে, ওপেন ইন্টারভেল এ কমা বি এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস ইন ওপেন ইন্টারভেল এ কমা বি। তাহলে ওপেন ইন্টারভেল এ কমা বি এর মধ্যেও ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হবে, প্লাস আর কি দেখাতে হবে, বি এর বাম দিকে মানে কি, এই পয়েন্টের বাম দিকে, তো এই পয়েন্টের বাম দিকের লিমিটের ভ্যালুর সঙ্গে ফাংশনটার ভ্যালু সমান হবে। এটা বলতে কি, লিমিট এক্স টেন্ডস টু বি মাইনাস এফ এক্সের সঙ্গে ফাংশনটার ভ্যালু ওই পয়েন্টে সমান হবে। এটা হচ্ছে বি এর বাম দিকের পয়েন্টের সঙ্গে ফাংশনটার ভ্যালু সমান হতে হবে। তো এভাবেই কোনো একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস দেখাতে হলে সেই ক্লোজড ইন্টারভ্যালের এন্ডিং পয়েন্টের ডান দিকের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হবে, মানে ওই পয়েন্টের রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হবে, ওই পয়েন্টের যে এন্ডিং পয়েন্ট আছে তার বাম দিকের, এখানে এন্ডিং পয়েন্ট বি, আর বাম দিকের লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হবে, এবং এই পয়েন্টের কি হবে, এইখানে দেখাবে যে এক্স ইকাল টু এর ডান দিকের লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হবে, এক্স ইকাল টু বি এর বাম দিকের লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হবে, এবং এর মধ্যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে যত বিন্দু আছে সমস্ত ক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। আরেকটা কথা মনে রাখবে, অনেক সময় দেখবে দেখায় অনেক স্যারেরা যে এক্স ইকাল টু এ বিন্দুতে কন্টিনিউয়াস দেখায়, তো এক্স ইকাল টু এ বিন্দুতে কন্টিনিউয়াস দেখাতে হলে এর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু সমান হতে হবে, বাট এরকম নয়। ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে দেখাতে হলে এক্স ইকাল টু এর বাম দিকে দেখানোর দরকার নেই। একই রকম বি বিন্দুতে দেখাতে বলে বি বিন্দুর ডান দিকে, বি বিন্দুর বাম দিকে, এবং বি বিন্দুতে ফাংশনটার ভ্যালু সমান দেখায়, বাট না, যদি ক্লোজড ইন্টারভ্যাল থাকে তখন বি বিন্দুর বাম দিকের লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান দেখালেই হবে। তো এক্ষেত্রে আমাদের শুধু রাইট হ্যান্ড লিমিট দেখালেই, ফাংশনের ভ্যালুর সঙ্গে দেখালেই হবে, এখানে লেফট হ্যান্ড লিমিট দেখানোর দরকার নেই এ পয়েন্টের। ঠিক এখানেও বি পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট দেখানোর দরকার নেই, রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান দেখানোর দরকার নেই। তো এটাই আমি দেখালাম যে এটার ক্ষেত্রে ওপেন ইন্টারভ্যাল থাকলে কি করে কন্টিনিউয়াস হবে, ওপেন ইন্টারভ্যালের মধ্যে যত বিন্দু আছে সমস্ত বিন্দুতে ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে। আর ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে যে পয়েন্টে বলবে সেই পয়েন্টের ডান দিকের ভ্যালুর সঙ্গে
এই পয়েন্টটা বলছি এই পয়েন্টের ডান দিকের লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান, এই পয়েন্টের বাম দিকের লিমিটের ভ্যালুর সঙ্গে ফাংশনের ভ্যালু সমান, আর এর ওপেন ইন্টারভ্যালের মধ্যে সমস্ত বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হবে। এবার চলে আসো নেক্সট যেটা আমি পড়াবো, যে কোনো একটা কম্পোজিট ফাংশন দেওয়া থাকলে, দুটো ফাংশনে যদি কম্পোজিট ফাংশন থাকে তখন তার কন্টিনিউয়াস আমরা কন্টিনিউটি কীভাবে চেক করব। তো দেখো কম্পোজিট ফাংশন তোমরা অতটা তোমাদের নলেজ নেই, আগে দেখো যে কম্পোজিট ফাংশন জিনিসটা কি আগে দেখো, তারপরে তার আমরা কন্টিনিউটি সম্বন্ধে আলোচনা করব। ধরো দুটো ফাংশন আছে, ধরো দুটো ফাংশন, একটা ফাংশন ধরো এফএক্স একটা ফাংশন, আর একটা হচ্ছে জিএক্স একটা ফাংশন, দুটো ফাংশন। এই দুটো ফাংশনকে একসঙ্গে যুক্ত করে দিলে যে ফাংশনটা হয় সেই ফাংশনটাকে বলা হয় কম্পোজিট ফাংশন। এই দুটো ফাংশনকে যোগ করলে মানে একসঙ্গে যুক্ত করে দিয়ে ফাংশনটা কি তৈরি হবে, কম্পোজিট ফাংশন তৈরি হবে। তো কম্পোজিট ফাংশনকে কীভাবে লেখা হয়, দুটো ফাংশনকে এক জায়গায় যুক্ত করে দিলে তাহলে এফ নট জিএক্স এইভাবে লেখা হয়, কিংবা এটাকে এর সঙ্গে যুক্ত করলাম, কিংবা এটাকে যদি এর সঙ্গে যুক্ত করা হয় তাহলে কত লিখবে জি নট এফ এক্স। এফ নট জিএক্স মানে কি, এফ অফ জি অফ এক্স, মানে এফের মধ্যে জিএক্স ফাংশনটাকে ঢুকিয়ে দিচ্ছি। কিংবা জি নট এফ এক্সকে কীভাবে লেখা হয়, জি অফ এফ অফ এক্স। তাহলে এই দুজনকে একসঙ্গে মিশিয়ে যে ফাংশনটা আসবে সেই ফাংশনটাকে বলা হয় কম্পোজিট ফাংশন। তো তোমাদের এটা দেখে অতটা তোমরা বুঝতে পারছো না, একটা তোমাদের উদাহরণ দিয়েই দেখাচ্ছি যে কম্পোজিট ফাংশনটা কেমন টাইপের হয়। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এফ এক্স একটা ফাংশন, ধরো 3x² - 5, জিএক্স একটা ফাংশন, ধরো 2x + 7। ওকে, এবার এই দুজনকে একসঙ্গে মিশাবো, হয় এরকম টাইপের আসবে কম্পোজিট ফাংশন, নাহলে এরকম টাইপের আসবে, এফ অফ জি অফ এক্স আসতে পারে, জি অফ এফ অফ এক্স আসতে পারে। আমরা একটাই দেখাচ্ছি এফ অফ জি অফ এক্স কেমন হবে। তাহলে কিন্তু এই দুজনকে নিয়ে একসঙ্গে কম্পোজিট ফাংশন কত তৈরি হবে, এফ নট জি এক্স। এটাই কীভাবে লেখা হয়, এফ অফ জি অফ এক্স। এফের মধ্যে জি এক্স ফাংশনটাকে ঢুকিয়ে দেবো, তাহলে দেখো কী হবে, এফ অফ জি এক্স ঢুকিয়ে দিচ্ছি, এই এক্সের জায়গায় কাকে ঢুকছি, এই এক্সের জায়গায় কাকে ঢুকাচ্ছি, জি এক্সকে ঢুকাচ্ছি। তাহলে জি এক্সটা কত, 2x + 7। তাহলে এফ অফ জি এক্সের জায়গায় কত লিখবো, 2x + 7 সমান। এবার দেখো এফ অফ 2x + 7, এবার এক্সের জায়গায় কত বসাবো, 2x + 7 বসাবো। তাহলে এক্সের জায়গায় 2x + 7 বসালে 3 × এক্সের জায়গায় 2x + 7 হোল স্কোয়ার -5। তাহলে দেখো, তাহলে এই দুটো ফাংশনের কম্পোজিট ফাংশন কী হবে, এইটা আসবে, এইটা হচ্ছে কম্পোজিট ফাংশন। এটার মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স। ওকে, এভাবেই কোনো একটা দুটো ফাংশন থাকলে তার কম্পোজিট ফাংশন এভাবেই তৈরি করা যায়। এবার চলে আসো, কোনো একটা বিন্দুতে দুটো ফাংশনের কম্পোজিট ফাংশন কন্টিনিউয়াস কখন হবে সেটা আমরা এখানে দেখাচ্ছি। ধরে নাও দুটো ফাংশন, দেখো লেট এ টু ফাংশন, দুটো ফাংশন কি, y = fx অ্যান্ড y = gx, দুটো ফাংশন। দেন এই দুটো ফাংশনের কম্পোজিট ফাংশন, দেন কম্পোজিট ফাংশনটা কত, ধরো এফ নট জি এক্স আসলো, কিংবা জি নট এফ এক্স আসতে পারে। আমরা এটাই দেখাচ্ছি, এফ নট জি এক্স দিয়ে দেখাতে। তো এফ নট জি এক্স = কত, এফ নট জি এক্স বলতে কী বোঝায়, এফ অফ জি অফ এক্স। এত ইজ কন্টিনিউয়াস, মানে এই কম্পোজিট ফাংশনটা কন্টিনিউয়াস হবে কোনো একটা পয়েন্টে, যদি ধরি কন্টিনিউয়াস অ্যাট এক্স = এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে কখন, যখন 1 নম্বর পয়েন্টে লিখবে। দেখো ফাংশনের ভিতরে কাকে ঢুকিয়েছি, জিএক্স ফাংশনটাকে ঢুকিয়েছি, কোন পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে বলেছি, এক্স = এ পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে বলেছি। তাহলে এক্স = এ পয়েন্টে প্রথমে জিএক্স ফাংশনটা কন্টিনিউয়াস হবে। 1 নম্বর কন্ডিশন, অ্যাট এক্স = এতে জিএক্স ইজ কন্টিনিউয়াস। ফার্স্ট দেখাতে হবে যে ফাংশনটা এফের মধ্যে ঢুকিয়েছি সেই ফাংশনটা ওই বিন্দুতে কন্টিনিউয়াস দেখাতে হবে। সেকেন্ড পয়েন্ট দেখো, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কী দেখাতে হবে, যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস। এই যে ফার্স্ট ফাংশনটা যেটা ছিল এই ফাংশনটা কী দেখাতে হবে, এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট জি অফ এ। জি এক্সে এক্সের জায়গায় এ পুট করে দেবো, যে মানটা আসবে সেই মানটাতে এফ এক্স ফাংশনটাও কন্টিনিউয়াস হবে।
তো এভাবেই কোনো একটা কম্পোজিট ফাংশনের কন্টিনিউয়াস এভাবেই চেক করতে হয়। যদিও তোমাদের কম্পোজিট ফাংশন সম্বন্ধে অতটা সিলেবাসে নেই, তা সত্ত্বেও আমি দেখিয়ে দিলাম। এবার চলে আসো, আমরা এতক্ষণ কন্টিনিউটি সম্বন্ধে আলোচনা করলাম, যে কোনো একটা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হলে কী করতে হবে, এতক্ষণ কন্টিনিউটি সম্বন্ধে আলোচনা করলাম। এবার চলে আসো, কোনো একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস কী করে দেখাবো, যে হাউ টু চেক ডিসকন্টিনিউটি, কীভাবে ডিসকন্টিনিউটি হবে। আচ্ছা, ফার্স্ট জানো কন্টিনিউয়াস কখন হবে। কন্টিনিউয়াস দেখাতে হলে কী করতে হবে, কন্টিনিউয়াস দেখাতে হলে আমরা কি জানি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, ওই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট আর ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু সমান হবে। ধরো না এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, তাহলে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে হলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু সমান হতে হবে। আর যখন ডিসকন্টিনিউয়াস হবে তখন হয় লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে রাইট হ্যান্ড লিমিট অসমান হবে, কিংবা রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু অসমান হবে, কিংবা লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু অসমান হবে। যদি কারোর সঙ্গে কারো একটা অসমান হয়ে যায় তখন ফাংশনটা কী হয়ে যাবে, ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে কীভাবে চেক করব ডিসকন্টিনিউটি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কোনো একটা পয়েন্টের আর ফাংশনের ভ্যালু, এই তিনটের মান কোনো একটা যদি অসমান হয়ে যায়, এর সঙ্গে এ অসমান কিংবা এর সঙ্গে এ অসমান মানে সমান নয়, কিংবা এর সঙ্গে এ অসমান, কোনো একটা যদি অসমান হয়ে যায় তখন ওই পয়েন্টে ফাংশনটা কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে 1 নম্বর লিখে রাখবে, কোনো একটি যদি অসমান হয়ে যায়, কোনো একটি যদি অসমান হয়, যদি অসমান হয়ে যায় তাহলে ফাংশনটা কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। অথবা আরও লিখতে পারো যে কোনো একটার ভ্যালু ডাজ নট এক্সিস্ট হলে, কোনো একটির মান ডাজ নট এক্সিস্ট। সাপোজ লেফট হ্যান্ড লিমিট বের করতে গেলাম, তার মান ধরো অসংজ্ঞাত আসলো, মান বের করতে পারলাম না, কিংবা রাইট হ্যান্ড লিমিট বের করতে গেলাম, তার মান বের করতে পারলাম না, কিংবা ফাংশনটার ভ্যালু বের করতে পারলাম না। যদি বের করতে না পারি মানে ডাজ নট এক্সিস্ট, মানে বের করা যাবে না, তখনও কী হবে, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। ডাজ নট এক্সিস্ট মানে কি, ধরো লেফট হ্যান্ড লিমিট ইনফিনিটি বাড়ালো, রাইট হ্যান্ড লিমিট অসংজ্ঞাত বাড়ালো, সেই সব ক্ষেত্রে কী হবে, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। নেক্সট আরেকটা অসন্ততা সম্বন্ধে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি অসিলেটরি ডিসকন্টিনিউটি। অসিলেটরি ডিসকন্টিনিউটি মানে কি, দোদুল্যমান অসন্ততা, বাংলাতে বলা হয় দোদুল্যমান অসন্ততা। সাপোজ ধরো একটা ফাংশন আছে, একটা ফাংশন ধরো এফ এক্স ইকাল টু সাইন 1/x। যদি এই ফাংশনটা হচ্ছে আর এক্স ইকাল টু 0 বিন্দুতে লিমিটিং ভ্যালু কী হবে, এক্স ইকাল টু 0 বিন্দুতে লিমিটিং ভ্যালু অসংজ্ঞাত টাইপের আসবে। লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স সমান, আর লিমিটিং ভ্যালু বের করতেছি, এফ এক্স মানে কত, সাইন 1/x সমান, এক্স ইকাল টু যদি 0 পুট করে দিই তাহলে কত হবে, সাইন 1/x কত হবে, সাইন 1/x, এক্সের মান যদি 0 পুট করি 1/0 মানে কত হবে, ইনফিনিটিভ হবে। তো সাইন ইনফিনিটিভের মান কত, এর মান হচ্ছে, এর মান -1 থেকে 1-এর মধ্যে অসংখ্যবার দোদুল্যমান হবে। দোদুল্যমান মানে কি, অসিলেটিং হবে, অসিলেটিং হবে। তো এই ধরনের অসন্ততাকে বলা হয় অসিলেটরি ডিসকন্টিনিউটি। তো এর যদি আমরা ছবি একটা আঁকতে যাই, দেখো সাইনের ছবি কেমন হবে, এটা সাইন 1/x আছে, তো সাইন 1/x বলতে কত, এটা ধরো 1, সাইনের মানটা 1 থেকে -1-এর মধ্যে থাকে, এটা ধরো 1, এটা +1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1। তো এক্ষেত্রে সাইন এক্সের মানটা দেখো, -1 থেকে 1-এর মান অসংখ্যবার এরকম দুলতে থাকবে, মানে এর মধ্যে ধরো এরকম টাইপের আসবে, মানে এরকম টাইপের, +1 থেকে -1 অসংখ্যবার এরকম দুলতে থাকবে সাইন 1/x-এর মানটা। তো এই ধরনের অসন্ততাকে বলা হয় অসিলেটিং ডিসকন্টিনিউটি। এবার চলে আসো, কোনো একটা ফাংশন যদি জাম্প কীভাবে নির্ণয় করব, মানে জাম্প ডিসকন্টিনিউটি কখন হবে। দেখো জাম্প জিনিসটা কি, যদি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয় তখন ফাংশনটার আমরা লাভ নির্ণয় করতে পারবো যে কতটা ডিসকন্টিনিউয়াস হয়েছে। সাপোজ ধরো এই একটা ফাংশন, এটা ফাংশন কত, দেখো এইখানে ডিসকন্টিনিউয়াস কোথায়, এখান থেকে এতটা, তো এইখানে আমরা লাভ কতটা হবে সেটাই আমরা নির্ণয় করবো, যে এখান থেকে আর দূরত্বটা কীভাবে, এক্স ইকাল টু এত, এক্স ইকাল টু ধরো এটা 5, এটা 7, এখান থেকে লাভ কত, এরকম টাইপের লাভ আছে। তো লাভ কখন হবে, যখন ফাংশনটা
ডিসকন্টিনিউয়াস হবে, তখনই তার লাভ নির্ণয় করা যাবে। তো নর্মালি লাভ কখন হবে? লাভ নর্মালি আমরা লাভ বলতে লাভ বা উচ্চতা লিখবে, লাভ বা উচ্চতা। লাভ বা উচ্চতা কিভাবে নির্ণয় করব? লাভ ব্র্যাকেটে উচ্চতা ব্র্যাকেটে জাম্প। জাম্প কিভাবে নির্ণয় করব? জাম্প সমান রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা বিয়োগ করে দেবো। কোনো পয়েন্টে যদি জাম্প নির্ণয় করতে হয়, নর্মালি যদি না কিছু বলা থাকে তখন কি করব, ওই পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ভ্যালুগুলো বাদ দিয়ে দেবো, তখনই কী হয়ে যাবে? জাম্প পেয়ে যাব, মানে লাভ পেয়ে যাব। এখানে অবশ্যই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট অসমান হবে, রাইট হ্যান্ড লিমিট নট ইকাল টু লেফট হ্যান্ড লিমিট হবে, এটাই। আর যদি বলা হয় রাইট হ্যান্ড লিমিট কীভাবে, রাইট হ্যান্ড জাম্প কীভাবে বের করব? রাইট হ্যান্ড জাম্প মানে ডান দিক থেকে লাভ কত হবে? বাংলাতে বলা হয় ডান দিক থেকে লাভ। তখন কিভাবে বের করব? তখন রাইট হ্যান্ড লিমিট থেকে ফাংশনের ভ্যালুটা বাদ দিয়ে দেবো। ওই পয়েন্টের যে ফাংশনের ভ্যালু, যে পয়েন্টে রাইট হ্যান্ড জাম্প বের করতে বলবে সেই পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট থেকে ওই পয়েন্টের ফাংশনটার ভ্যালু বাদ দিয়ে দেবো। এখানেও অবশ্যই এই দুটো অসমান হবে, অসমান হলেই তবেই আমরা বিয়োগ করতে পারবো। রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনটার ভ্যালু অসমান হবে। যদি বলা হয় লেফট হ্যান্ড জাম্প কীভাবে নির্ণয় করব? লেফট হ্যান্ড জাম্প বাম দিক থেকে লাভ, বাম দিক থেকে লাভ কীভাবে বের করব? এখানে ফাংশনটার ভ্যালুর সঙ্গে লেফট হ্যান্ড লিমিট বাদ দিয়ে দেবো। অবশ্যই এখানে ফাংশনের ভ্যালুর সঙ্গে লেফট হ্যান্ড লিমিট অবশ্যই অসমান হবে, লেফট হ্যান্ড লিমিটটা অবশ্যই অসমান হবে, তখনই আমরা বাম দিক থেকে লাভ নির্ণয় করতে পারবো। যদি কোথাও কিছু না বলা থাকে, শুধু লাভ যখন বের করতে বলবে তখন সিম্পল এইটা লাগাবো। আর যদি বলে ডান দিক থেকে বলে তখন রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনটার ভ্যালু বাদ দিব। যখন বাম দিক থেকে বলবে তখন ফাংশনটার ভ্যালুর সঙ্গে আমরা লেফট হ্যান্ড লিমিটকে বাদ দিব। ঠিক আছে? তো তোমাদের কন্টিনিউটি সম্বন্ধে যত থিওরি ছিল সমস্ত থিওরি আমি কমপ্লিট করে দিলাম। টোটাল তোমাদের 3টা ভিডিও হচ্ছে কন্টিনিউটি টোটাল থিওরি সম্বন্ধে। তো আমি বলবো অনেক থিওরি হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা টোটালটা দেখবে, অন্তত 1-2বার অন্তত দেখো। আশা করি কোথাও কন্টিনিউটি সম্বন্ধে এতটুকুনও তোমাদের কোথাও ডাউট থাকবে না। আমার এই 3টে ভিডিও দেখার পর কোথাও তোমাদের যেতে হবে না। টোটাল যা কিছু ছিল মোটামুটি যতটা সম্ভব কমপ্লিট করার চেষ্টা করেছি। যদি এখনও কিছু বাকি থাকে তাও আমি অঙ্ক করানোর সময় সেগুলো ক্লিয়ার করে দেবো আস্তে আস্তে করে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।